এরকম রড যদি আপনাদের শাটারের সাথে লেগে থাকে সাইড দিয়ে, তাহলে কিন্তু এটা সাথে সাথে ঢালাইয়ের আগে সংশোধন করতে হবে। আর গুরুত্ব সহকারে এইসব বিষয়গুলো খেয়াল করতে হবে। কারণ ভুলবশত যদি আপনাদের ক্লিয়ার কাভারিং না হয়ে যদি ঢালাই হয়ে যায় ছাদ, তাহলে কিন্তু এই রড মরিচা ধরে আপনাদের ঢালাইয়ের এবং রডের সাথে যে বন্ডিংটা, সেই বন্ডিং ভালো হবে না, দুর্বল হবে। যার ফলে ভবিষ্যতে কি হবে, রুমের মাঝখান দিয়ে ঢালাই ছুটে পড়বে সিলিং সহকারে। তো একটি কাজ হয়ে যাচ্ছে, এটা যদি সাথে সাথে না বলা হয়, তাহলে তো আপনাদের বিল্ডিং এর ক্ষতি হবে। একটা কাজ যদি ভুল হয়, সেটা সাথে সাথে বলতে হবে, তো বলার সুযোগ দিতে হবে ইঞ্জিনিয়ারকে, এবং কি সাইডে যারা দায়িত্ববান আছে তাদেরকে বলতে হবে। তো অনেকে মনে করেন সাইডে এসে কাজের কথা বললে কাজটা নাকি ভুল ধরা হয়। তো অ্যাকচুয়ালি দেখেন, এই সমস্ত ছোট ছোট ভুলগুলো যদি আপনাদের বাড়িতে সংশোধন না করেন ছাদ ঢালাইয়ের আগে, তাহলে কিন্তু আপনাদের বাড়ির ক্ষতি হবে। এই যে রডগুলো আছে, এই রডগুলো যদি আগে থাকতেই আপনাদের ছাদ ঢালাইয়ের আগে যদি এগুলো সংশোধন না করেন আপনাদের বাড়িতে, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাদের ছাদের ক্ষতি হবে। আপনাদের রুমের ভিতর দিয়ে এই যে রড, এই যে ক্লিয়ার কাভারিং না থাকার কারণে রডে আপনাদের পুরো রড মরিচা ধরে যাবে। কারণ কিসের জন্য, যখন আপনার এই যে সাইডটা ঢালাই হবে, তখন সাইডটা থেকে গেছে বৃষ্টির পানি পাবে। প্লাস্টারে কিন্তু আপনাদের পানি ধরে রাখে না, বৃষ্টির পানি পাবে, ঠিক আছে, বাতাস পাবে এই সাইড দিয়ে, তখন আপনাদের পুরো ছাদের রড মরিচা ধরে যাবে। এই মরিচা ধরার কারণে আপনাদের রুমের ভিতরের সিলিং, প্লাস্টার, ঢালাই এগুলা ফাটন তৈরি হবে এবং কি পড়ে যাবে। তো যার ফলে অবশ্যই ছাদ ঢালাইয়ের আগে এগুলো ছোট ছোট ভুলগুলো হয়, এগুলো সংশোধন করতে হবে। এই যে যে রডগুলো যে লাগে আছে, এই রডগুলো কেটে দিতে হবে বা ব্যান্ড করে দিতে হবে। তো এই ক্লিয়ার কাভারিং যদি আপনাদের সাইড দিয়ে যদি রড ক্লিয়ার কাভারিং না থাকে, তাহলে কিন্তু বড় ধরনের ক্ষতি হবে ভবিষ্যতে। কারণ কিসের জন্য, যখন রডটা শাটারের সাথে লেগে থাকবে, তখন দেখা গেছে কিছুদিন যাওয়ার পরে এই রডটা মরিচা ধরা শুরু হবে। এই মরিচা ধরা শুরু হওয়ার পরে আপনাদের পুরো ছাদটাকে ড্যামেজ বানিয়ে ফেলবে। কারণ রডে মরিচা ধরলে কংক্রিটের সাথে, ঢালাইয়ের সাথে এবং রডের সাথে বন্ডিংটা ভালো থাকে না, সেটা দুর্বল হয়ে যায়। এই যে যে রডগুলো আছে, ছাদের রড বাইন্ডিং শেষে অবশ্যই এই সাইডগুলো লক্ষ্য রাখতে হবে, যাতে সাইডের রডের ক্লিয়ার কাভারিং থাকে। একবারে কম হইলেও আপনাদের 15 থেকে 20 মিলি কিন্তু ক্লিয়ার থাকতে হবে। এই ক্লিয়ার যদি একবারেই না থাকে, যদি কারের সাথে লেগে থাকে এই ছাদের রডগুলো, তাহলে কিন্তু আপনাদের বড় ধরনের ক্ষতি হবে। তো যার ফলে ছাদের রড বাইন্ডিং শেষে ঢালাইয়ের জন্য তাড়াহুড়া না করে অবশ্যই কিছু কিছু ছোট ছোট ভুলগুলো এগুলো কিন্তু সংশোধন করতে হবে আপনাদের ঢালাইয়ের আগে। তো এই সাইড দিয়ে ক্লিয়ার কাভারিং গুলো আছে কিনা আপনাদের বাড়িতে, এগুলো অবশ্যই লক্ষ্য করবেন।